আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এটা হচ্ছে পার্ট 2। আগেরটা গিয়েছিল সেটাও সরস্বতী পুজোর একটা মেকআপ লুক গিয়েছিল, অবশ্যই সেটা টিনেজার্স মেকআপ লুক সরস্বতী পুজো। আজকে নিয়ে চলে এসেছি আমার মতন যারা বিবাহিত তারা কিভাবে সরস্বতী পুজোর মানে মেকআপ লুক তোমরা ক্রিয়েট করবে বা আমি কিভাবে ক্রিয়েট করছি সেটা দেখানোর জন্য। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের মেকআপ ভিডিওটা। তো বন্ধুরা ফার্স্টেই আমি একটা আমার যে রিফ্রেশ ফেস ওয়াশটা আছে সেটাই আমি মেখে মুখটা ক্লিন করে নিয়েছিলাম। তোমরা যারা দেখোনি ফেস ওয়াশটা তারা আগের আমার মাই মেকআপ কালেকশন আমি দেখিয়েছিলাম, সেখানেই আমি ওটা দেখিয়েছি। তোমরা যারা দেখোনি সেটা অবশ্যই তোমরা দেখে নিতে পারো। তাই সেটাই আমি অ্যাপ্লাই করে আমি মুখটা ক্লিন করে নিয়েছি। তো এরপর আমি মুখে ময়শ্চারাইজার হিসেবে আমি এটা মেখে নেবো, ঠিক আছে? তো চলো মেখে নেওয়া যাক। যেহেতু একটা সরস্বতী পুজোর লুক, খুব বেশি কিছু মুখে অ্যাপ্লাই করবো না প্রত্যেকবারের মতো। সকালবেলায় যেহেতু অঞ্জলি দেওয়ার একটা ব্যাপার থাকে, হালকা সাজটাই আমি প্রেফার করি প্রত্যেকবার। তো এবারেও তাই, কোনো অন্যথা হবে না। তো দেখো একটু বেশি করেই আমি একটু ময়শ্চারাইজার ইউজ করি মুখের জন্য। তো দেখো অ্যাপ্লাই করা হয়ে গেছে আমার মুখে। তো এবার আমি হালকাভাবে একটা ফাউন্ডেশন ইউজ করবো এরপর। তো দেখো এইটা আমি ইউজ করছি, যেহেতু এটা সকালবেলা হালকা তাই জন্য এটাই আমি ইউজ করছি। যে এটা এই যে ফাউন্ডেশনটা এটা বেশিক্ষণ মুখে থাকলে মুখটা একটু কালো হয়ে যায়। তো আমি সকালবেলা যেহেতু একটু হালকা হিসেবে এটা ব্যবহার করছি, কারণ কিছুক্ষণ পর এটা তুলে ফেলবো, তাই আমি এটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। এই যে মেকআপটা এটা করতে জাস্ট মানে 10 মিনিটসই টাইম লাগে মোটামুটি। তো দেখো ওইটুকুনি দিয়ে কিন্তু আমি পুরো মুখটা কিন্তু সামান্য একটু কানেতেও আমি দিয়ে দিয়েছি, আর খানিকটা আমি এখানে একটুখানি অ্যাপ্লাই করে নিলাম। তা সেটা দিয়ে কিন্তু আমি পুরোটা এরমভাবে ব্লেন্ড করে নিলাম। তো ঠিক আছে, আমি এখন কোনো যদি সকালের মানে তাড়াহুড়োর মধ্যে আমি মেকআপটা এরমভাবে করতে চাইছি সরস্বতী পুজো লুকের, তাই জন্য আমি এখানে আর কোনো কনসিলার আমি ইউজ করছি না। সেটা একটু হেভি মনে হবে আমার ক্ষেত্রে। আর আগের মেকআপ ভিডিওতে তোমরা দেখেছো সেখানে অনেক কিছু অ্যাপ্লাই করা হয়েছে, কারণ টিনেজার বুঝতেই পারছো সারাদিন ওরা একটু ঘুরবে টুরবে, সিনেমাও দেখতে যেতে পারে। হ্যাঁ, এবার রোদে ঘোরারও একটা ব্যাপার আছে। আর আমি এটা এখন দিচ্ছি সেটা হচ্ছে আমি সকালবেলা অঞ্জলি দিতে যাওয়ার আগে সামান্য একটু, ঠিক আছে, সামান্য একটু, যেটা না করলেই নয়, সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো যেটা আমি একদম করব মানে যেরকম মেকআপ লুক সেরকম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাড়াহুড়ো করে সংসার সামলে তাড়াতাড়িভাবে অঞ্জলি দিতে যেতে হচ্ছে, সেরকম তার আগে যেটুকুনি করা যায় সেটাই তোমার সাথে শেয়ার করছি। তো চলো এরপর আমি একটা কম্প্যাক্ট ইউজ করে নেবো। তো দেখো এইটা আমি অ্যাপ্লাই করে নেবো। আগের ভিডিওতে বলেছিলাম যেটা চটজলদি কোনো কাজে বা ছোটোখাটো কোনো এতে যাওয়ার আগে আমি এই কম্প্যাক্টটাই ইউজ করি, যেটা খুব সারাক্ষণ স্টে করে না। তা আমি এটা সেরকমই জাস্ট অঞ্জলি দিয়ে আমি বাড়ি চলে আসবো, তাই জন্যই আমি এটা ইউজ করে নিচ্ছি।
তো চলো আমি একটু হালকাভাবে একটু আইব্রোটা ঠিক করে নেবো, যেহেতু এগুলো অ্যাপ্লাই করার পর না দেখো আমার আইব্রোটা একটু এমনি থেকে আমার হালকা আরো হালকা লাগছে, যেহেতু মুখটা একটু হোয়াইট হয়েছে আগের থেকে, তো একটুখানি আমি হালকাভাবে অ্যাপ্লাই করে নেবো। তো এই হচ্ছে আমার আইব্রো পেন্সিল, যেটা আগের ব্লগেতেও তোমরা দেখেছো। তো চলো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো অ্যাপ্লাই করা আমার হয়ে গেছে। তো এরপর আর কিছুই না, আমি সামান্য একটু কাজল আর একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো। তো দেখো আমি কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। হালকাভাবে আমি একটু মাস্কারা দিয়ে নেবো, হালকাভাবে। আমি এখানে আইশ্যাডো প্যালেট অ্যাভয়েড করছি। সাধারণভাবে স্কিন কালারের যে আইশ্যাডো প্যালেটের অপশন আছে সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো, তো আমি এখানে অ্যাভয়েড করলাম। তো একদমই সাধারণ ব্যাপারটাকে রাখার চেষ্টা করেছি, আবার নাহলে তোমরাই বলবে যে এদিকে সকালবেলা বলছো এদিকে সবই অ্যাপ্লাই করে ফেলেছো, তাই জন্য জাস্ট অল্প একটুখানি জাস্ট মেনটেন করার চেষ্টা করেছি। তো চলো এবার আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে ফেলি। এটা অরিফ্লেমের, এটা ব্রাউন কালার। তো চলো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জাস্ট একটা টিপ পরে নেবো। তো চলো আমার কমপ্লিট, আমি জাস্ট জুয়েলারি পরে আর শাড়িটা পরে তোমাদের সামনে আসছি কিছুক্ষণ পর। তো দেখো বন্ধুরা আমার শাড়ি পরা কমপ্লিট, যেটা বলেছিলাম আগের ব্লগে যে শাড়িটা, সেই শাড়িটাই পরেছি আর এই ব্লাউজটা। তো কেমন লাগছে অবশ্যই বলো। জুয়েলারিটা এখনো পরা হয়নি, জুয়েলারিটা পরে তোমাদের আবার সামনে আসছি। তো দেখো বন্ধুরা এই যে ক্লে জুয়েলারিটা আমি পরবো, ঠিক আছে। একটা পলাশ ফুলের একটা ক্লে জুয়েলারি। তো চলো তো দেখো কিরম লাগছে ক্লে জুয়েলারিটা এটার সঙ্গে, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো এবার ইয়াররিংসটা পরে নি। তো এই হচ্ছে আমার ফুল লুক সরস্বতী পুজোর। তো চলো ব্লগটা এখানেই এন্ড করলাম। কেমন লেগেছে আমার এই সরস্বতী পুজোর লুক সকালবেলা, ঠিক আছে, তো অবশ্যই জানিও।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো খুব তাড়াতাড়ি আবার অন্য একটা ব্লগ নিয়ে আমরা চলে আসছি তোমার সাথে দেখা করতে। তো চলো আজকের জন্য টাটা।